নিউ ব্লগ। আজ আবার উইকেন্ড, মানে আজকে হচ্ছে 24শে ফেব্রুয়ারি, শনিবার। শনিবারে আবার ব্লগটা শুরু করলাম। মাঝখানে কিছুদিন গ্যাপ ছিল, কাজের প্রেসারে এমনিতেই মার্চ মাস আসছে। মার্চ মাস আসা মানে আমাদের কাজের প্রেসার আরও বেশি। আর পিউকে এখন ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে ওর সুন্দর যে ঘোড়াটা ছিল সেটাই চাপিয়েছি, সেটাই খেলছে। আর আজকে যেহেতু শনিবার তাই টাইমও পাবো, একটু বাইরে রোদেও নিয়ে যাবো চান টান করিয়ে। কিন্তু এখন যা রোদ দিচ্ছে বেশিক্ষণ বাইরেও থাকা যাচ্ছে না, খেলতে পারছে না। পুরুলিয়াতে ভালোই রোদ দিয়েছে, আর সকালের দিকেও ভালোই ঠান্ডা থাকছে, আর রাতে ঠান্ডাটা থাকছে। আর এই ঠান্ডা গরমে আর কি ঠান্ডাও মাঝে মাঝে লেগে যাচ্ছে। চলো এখন এই ঘোড়াটাই চেপে সুন্দর খেলাধুলো করছে। চলো পিপি বলো, পিপি। ও বাসন গুছাবে, ও পিউ দেখতে পেয়েছে মাসি বাসন গুছাচ্ছে, আর ও তার জন্য নামবে। নামি দিন, ও বাসন গুছানো দেখলেই ওর বাসন গুছাতে হবে। এই গাড়ি থেকে নেমে একদম বাসন গুছাচ্ছে। একটি করে দেবে মাসিকে, আর একটি করে মাসি রাখবে। ঠিক আছে, বাসনটা গুছি নাও, বাসনটা গুছি নাও আগে, তারপর খেলবে। বাসন গুছি নাও, সব একটা একটা করে দেবে। জাস্ট স্নান হলো, এবার স্নান হয়ে পিওর বাইরে ঘুরতে যাওয়া হবে। চলো। আর কোথায় মশা কামড়িয়েছে দেখি দাও তো। পিউকে একটা মশা কামড়ি দিয়েছে, কোথায় দেখাবো? ওখানে কোথায় মশা কামড়িয়েছে? ওইখানে কামড়িয়েছে মশা একটা পিউকে। চলো জল খেয়ে নাও, এবারে পিউর সাথে বাইরে বল খেলা হবে। বল খেলতে যাবো এবার, চলো। বাইরে রোদ তো সকালে দিয়েছিল, আবার মেঘলা আকাশ করে দিয়েছে। দাঁড়াও, পাপাটা আনুক মাসি। বল আছে, ও বলটা খুঁজছে। পিউ বলটা কই? বলটা ভাবছে কই, খেলতে যাবো। চলো, পিউর জুতো রেডি। ওরকম ভাবে হয় না, এই সামনের দিকে বসো। হ্যাঁ, জুতোটা পরে নাও। বল নিয়ে একদম রেডি, বল নিয়ে এবার আবার বাইরে যাচ্ছে। খেলাধুলা হবে। আজকে দেখছি রোদটাও দিয়েছিল, রোদটা এখন পুরো মেঘলা আকাশ করে দিয়েছে। আজ যেহেতু শনিবার তাই সব কোয়ার্টারের বাচ্চারা বেরিয়েছে খেলাধুলো করার জন্য, সবাই বেরিয়েছে একদম। আর ওয়েদারটা খুব খামখেয়ালি করছে, কখনো মেঘ কখনো রোদ দিচ্ছে, কখনো ঠান্ডা বাতাস বইছে। আর পিওর বল নিয়ে খেলা, আমার সাথে হেঁটে হেঁটে পুরো এখন মাঠ ঘুরছে একদম চারিদিক। চলো আবার হাঁটি হাঁটি পাপা করি, চলো। দুদিন আগে খুব গরম ছিল, মেঘলা আকাশ করেছিল, মাঝে তো 2-1 দিন বৃষ্টিও হলো। আর আজকে আবার খামখেয়ালি ওয়েদার, কখনো মেঘ কখনো রোদ। পিউ তো একদম মাঠের চারিদিক শুধু এদিক ওদিক ঘোরাঘুরি করছে, ওর সাথে সাথে ছুটে ছুটে আমাকে যেতে হচ্ছে। এই কি হলো? পিউ এখন ওর মায়ের কাছে আছে, এবারে আমার স্নান করতে যাওয়ার পালা। এখন মায়ের সাথে একটু খেলাধুলো করছে। আর রোদটা আবার ভালোই দিল, বেশ ভালোই রোদ দিয়েছে, মেঘটাও চলে গেছে। পাতা, তুই পাতা নেবে? আগে অনেকে খেলতে গেছে, ভালো হয়। দেখে নিচ্ছি।
নিয়ে চলে যাবো, বেশিক্ষণ রাখবো না। তুই পাতা নিয়ে কি করছো? খেলু খেলু করছো? কই মাসি? আর কি? চলো আইয়ে বাড়ি যাবো, চলো পাপা যাবো। পিউর খেলাধুলা কমপ্লিট, এবার চলো নিজেই বাড়ি যাবে, নিজেই বাড়ি যাওয়ার জন্য রেডি, হাতে ধরে বাড়ি নিয়ে যাবে, চলো। এখন ঘড়িতে বাজছে 12:15 আর পিউর লাঞ্চের টাইম হয়ে গেছে। পিউকে যেটা ওর বার্থডেতে চেয়ারটা কিনেছিলাম সেই চেয়ারে বসিয়ে ওকে খাওয়ানো হয়, আর এই টিভিতে ওর অনুষ্ঠান চলে আর পিউ সেটা দেখতে দেখতে আস্তে আস্তে খায়। আজ বেশ চুপচাপই খাচ্ছে, না হলে খুব দুষ্টুমি করে। পিউ আজ এখন বাজছে ঘড়িতে 1:30 আর পিউ আজকে বেশ চুপচাপই খাচ্ছে, নাহলে তো সারা ঘর ঘুরে বেড়ে খায়, ঘুরে ঘুরে খায়। আর এই চেয়ারটা সুন্দর ওর বসার জন্য। কেউ খাওয়া দাওয়া করছিল, খেতে খেতে উঠে চলে এসছে আর কিছুতেই চেয়ারে বসেনি, এসে এখন বারান্দায় এসছে আমাদের ব্যালকনি। কি চলে এসো, এসে এসো, ওটা খুলবে না, ওই কভারটা খুলবে না বাবা, ভয় ভয় ভয়, চলে এসো, মা ডাকছে, চলো। এই হচ্ছে খাওয়া দাওয়া, একবার উঠবে বসবে খাবে। চলে এসো, খুলবে না ওটা, চলে এসো। আমাদের দুজনেরই এক কলেজ ফ্রেন্ডের বিয়ে বাড়ি, সেই উদ্দেশ্যেই বিষ্ণুপুরের দিকে রওনা দিলাম আমরা আজকে। আর শনিবারে এটা রূপসী বাংলার ট্রেন। পিহু এখন ট্রেনে জাস্ট চেপেছে, তাই চেপে খুব শান্তশিষ্ট হয়ে বসে থাকে, কিন্তু ট্রেন যত আস্তে আস্তে বাড়ির দিকে যায় তত ওর দুষ্টুমি শুরু হয়ে যায়। এখন ঘড়িতে বাজছে ঠিক 6টা, এই জাস্ট পৌঁছালাম বিষ্ণুপুরে, একটু সন্ধ্যায় হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাওয়া। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম, আর বিয়েবাড়ি ব্লগগুলো নিয়ে আবার খুব তাড়াতাড়ি চলে আসবো। টাটা বন্ধুরা।